তোমরা হলো 1 টাকার এপিট আর ওপিট, ঠিক না? তোমরা হলো 1 টাকার এপিট আর ওপিট। আমরা তোমাদের শাসন আমল দেখেছি, আমরা এরশাদের শাসন আমল দেখেছি, কথা কয় না গা? আমরা খালেদা জিয়ার শাসন আমল দেখেছি, আমরা শেখ হাসিনার 16টা বছর আলেমদের উপরে যে নির্যাতন করেছে, জুলুম করেছে, এর শাসন আমল আমরা দেখেছি, কথা বলে ঠিক না? সুতরাং সবার দেখা শেষ, এবার দেখব কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জোরে কান ঠিক না বেঠে? আওয়াজ কেরম হয় কে? আওয়াজ ক্লিয়ার করেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার দেশে নাই যে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি আমরা হলাম পেরেশান। শান্তি পাইছেন? 16টা বছর শান্তি পাইছেন? সোনার দেশে নাই যে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি আমরা হলাম পেরেশান। তাই তো এবার দেখবো রে ভাই কোরআনের শাসন, তাই তো এবার দেখবো মোরা কোরআনের শাসন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, এবার দেখব সংসদে কোরআনের বাংলাদেশ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। কি বলা হয়? সেই ইতিহাস মনে পড়ে গেল। ও মুসলমান, আমরা কোন সাধারণ একটা জাতি না, আমরা মুসলমান কোন নিম্ন শ্রেণীর জাতি না। যদিও আমরা পৃথিবীর মানচিত্রে জনসংখ্যার দিক থেকে 3য়তম স্তরে, কত স্তরে বলেন? কিন্তু আমাদের ঈমান, আমাদের ঈমানে বল এত বলিয়ান, এত শক্তি যে আমাদের ঈমানের পাওয়ারের কারণে আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিন নয়, স্পেনের মতো ভূখণ্ড আমরা মুসলমানরা শাসন করছি। স্পেনের মতো ভূখণ্ড মুসলমানেরা 800 বছর শাসন করছে। কত বছর বলেন? আমি অল্প সময় কথা বলবো, আমার নির্ধারিত সময় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমানেরা 800 বছর স্পেন শাসন করছে একজনের নেতৃত্বে, যিনি হলেন ইতিহাসের পাতায় যার নাম এখনো লেখা রয়েছে তারেক বিন জিহাদ। তারেক বিন, যিনি ছিলেন ইসলামের বিপ্লবী সিপাহ সালার, যার ত্যাগ তিক্ষা জীবনের বিনিময়ে স্পেনের জমিনের উপরে মুসলমানদের কালেমার পতাকা পতপত করে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। এই স্পেনের জমিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য মাত্র 7,000 সৈন্যবাহিনী নিয়ে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে তারেক বিন জিহাদ পৌঁছায় গেলেন স্পেনের ভূখণ্ডে। কোথায় পৌঁছালেন? কত হাজার বাহিনী? 7,000 বাহিনী। স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর পরে এবার তারেক বিন জিহাদ একটা পাহাড়ের চূড়ায় উঠে বক্তব্য দিলেন, জ্বালাময়ী বক্তব্য, যেই বক্তব্য এখনো ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তারেক বিন জিহাদ সর্বপ্রথম বললেন, যেই 7,000 সৈন্যবাহিনী আমার সাথে এসেছ স্পেনের ভূখণ্ডের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, কোরআনী শাসন কায়েম করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা তাদের ঘর বাড়ি ফেলে রেখে আজকে আমার সাথে স্পেনের ভূখণ্ডে আসছ, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আমরা যেই ভূখণ্ডে এসেছি পাড়ি দিয়ে, যেই জাহাজে চড়ে, এই জাহাজটাকে আগুন লাগায়া পোড়ায় দাও। আগুন লাগায়া পোড়ায় দাও, এটা হলো সর্বপ্রথম কাজ। তো ভিতরে যারা দুর্বল ঈমানওয়ালা ছিল তারা বলতেছে, সেনাপতি, যেই জাহাজে চড়ে স্পেনে আসলাম, এই জাহাজটা যদি এখন জ্বালায় দিই, আল্লাহ না করুক আমরা যদি পরাজয় বরণ করি, তাহলে আমাদের তো পালাতে হবে, আর পালানোর জন্য তো আমরা এই জাহাজকে ব্যবহার করব। যদি জাহাজটা জ্বালায় দিই তাহলে আমরা কিভাবে পালায় যাব?
বরঞ্চ আমাদের এই পানিতে ডুবে ডুবে মারা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো তারেক বিন জিহাদ তখন বললেন, ও সৈন্যরা শোনো, আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা খোলা আছে। একটা হলো আমাদের সামনে 1,20,000 সৈন্য অস্ত্র নিয়া, বুলেট নিয়া, ট্যাঙ্ক নিয়া, তাদের সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে প্রতিহত করার জন্য। তো আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে স্পেনের ভূখণ্ডে ঢুকে যাই এবং যুদ্ধ করা শুরু করে দিই, আর এই যুদ্ধে যদি আমরা কেউ মারাও যাই, তো আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আর একটা পথ আছে, সেটা হলো এই 1,20,000 সৈন্যদেরকে দেখে যদি আমরা ভয় পেয়ে পালায়ন করে ঘুমন্ত সাগরের দিকে আমরা পৌঁছে যাই, পাড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই, ওই ঘুমন্ত সাগরের অতল ঢেউয়ের পানির নিচে ডুবে ডুবে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুবরণটা হবে কাফেরুশের মৃত্যুবরণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, তারেক বিন জিহাদের বক্তব্যের পর তারেক বিন জিহাদের 7,000 সৈন্য দলেরা বলে, ও সেনাপতি মহোদয়, 7,000 সৈন্যবাহিনী আমরা তৈরি আছি। এই স্পেনের জমিনে মুসলমানদের কালেমার পতাকা পথ পথ করে উড়ানোর জন্য আমরা তৈরি আছি। আর ওই 1,20,000 সৈন্যর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে রাজি আছি। আর এই যুদ্ধ করতে করতে যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আমরা কাপুরুষের মৃত্যুবরণ করতে চাই না, আমরা শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই। এই জন্য যদি আমাদের জীবন দিতে হয়, এই জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, এই জন্য যদি আমাদের ঘর ছাড়তে হয়, এই জন্য যদি আমাদের বিবি বাল বাচ্চা ছাড়তে হয়, এই জন্য যদি আমাদের সব সম্পদ আপনার কাছে দিতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই তৈরি আছি। ও বাংলার মুসলমান, মরণগঞ্জের মুসলমান, আমি উদারত আহ্বান করে যাই, এই দুনিয়ার জমিনে আমরা অনেকের ক্ষমতা দেখলাম, অনেকের বাদশাহিত্ব দেখলাম, অনেকের পাওয়ার দেখলাম। ও আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে কিন্তু মানুষ শান্তিতে নাই। আছে বলেন? মানুষ কিন্তু শান্তিতে নাই। একজন ভ্যানওয়ালার দিকে তাকাও, ভ্যানওয়ালা বলবে ভাই আমি শান্তিতে নাই, মালের দাম অনেক বেশি। একজন কৃষকের দিকে তাকাও, ওই কৃষকওয়ালা বলবে ভাই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি কোথায়? শান্তি কোথায় গেলে পাওয়া যায়? আমার আল্লাহ বলে দুনিয়ার কোন মত আদর্শের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোন মানুষের দেখানো পথের মধ্যে শান্তি নাই। বলে শান্তি আছে একমাত্র কোরআনের মধ্যে। এই সমাজে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায়, এই এলাকার মধ্যে শান্তি দিবেন কে? আর ওরা বলেন কে? কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নিতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও এবারে সংসদে কোরআনওয়ালাদেরকে আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলার তৌফিক দান করলো, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।